তোমরা কি ইলেকশন উপহার দিয়েছো? তোমাদের কমিটমেন্ট ছিল কোন ঋণ খেলাপিকে তোমরা ইলেকশন করতে দিবা না। জাতি এটাও জানতে চাইবে কোন চুক্তির ভিতরে তোমরা তাদেরকে ক্ষমতায় আনার নীল নকশা নিয়ে তারপরে তাদেরকে রাষ্ট্রের দায়িত্ব দিয়েছে। আল্লাহর কসমের জবাব এই জমিনে তাদের দিতে হবে, কারণ এরা ব্যাংকগুলোকে লুটপাট করে একেবারে ধ্বংস করে দিয়েছে। আস্তে আস্তে সব জানবে, সময় সব বলে দেবে। এখন ফাঁক ফুক দিয়ে আস্তে আস্তে বের হচ্ছে। এই জন্য খালি জি আর নামাজ এগুলো দিয়া সমাজ বদল হবে না। ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। জাতির ভাগ্য পাল্টাবে না জাতি যদি নিজের ভাগ্য নিজে চেঞ্জ না করে। আমরা যদি না জাগি মা কেমনে সকালে। আমাদের সিলেটেও আছে একজন 2000-3000 কোটি 200 কোটি টাকা ব্যাংক থেকে নিয়ে আর দেয় না। যে ব্যাংকের টাকা নিয়ে দিতে পারে না সে ক্ষমতায় এসে সব সুদে আসলে মাফ করাইয়া সাদা মানুষ হবে। আমার কোনো পাওনা দেনা নাই, রাষ্ট্র মাফ করে দিছে, আমি রাষ্ট্রের ভিক্ষুক। কথাগুলো শুনতে একটু তিতা লাগে, কিন্তু আমরা তো এই চোরদের চাই নাই। আমরা সৎ মানুষ চেয়েছিলাম, যারা জনগণের হক মেরে খাবে, যারা রাষ্ট্রের হক, ব্যাংকের টাকা আমার টাকা, ওনার টাকা, ওনার টাকা, ওনার টাকা, হাজার মানুষের টাকা যে মেরে খেতে পারে, এদের যদি রাষ্ট্রের দায়িত্ব দেয় এরা পুরো রাষ্ট্রটাকে লুটপাট করে ধ্বংস করে দেবে। দেখা যাক। এই জন্য দিনের মুজাহিদ হতে হবে। মাদানী যুগের দাবি হলো ঈমান আনছো, যুদ্ধে চলো। বাংলাদেশের মুসলমান আর ওদেশের পার্থক্য আছে। ঈমান আনছো, এখন কি করো? কথা কয় না, কোন অজুহাত চলবে কিচ্ছু নাই, পোশাক আশাক নাই, একটা মাত্র, তাও কয় লও। উট নাই, ঘোড়া নাই, কিচ্ছু নাই, অস্ত্র নাই, ঢাল নাই, কিচ্ছু নাই, কয় লও। পোশাকের জৌলুস ছিল না, খাবার ছিল না, দেশের পরিচয় ছিল না, বউ দেশে, নিজে ওই দেশে, সবকিছু কিচ্ছু নাই। ঈমান আনছে। রাসূল বলেন চলো যুদ্ধে। আমি হিস্ট্রি বলবো না আপনাদেরকে, আমি বলবো একজন ঈমানদার জন্মগতভাবে দিনের মুজাহিদ। যদি কেউ নিজকে দিনের মুজাহিদ না করে, যদি কেউ ভাবে আমি সমাজতন্ত্রী, আমি কমিউনিস্ট, আমি জাতীয়তাবাদ, আমি সমাজকর্মী, আমি সোশ্যালিস্ট, আমি ন্যাশনালিস্ট, আমি ধর্মনিরপেক্ষ, আল্লাহর কসম করে বলি ওই লোকটার কুফরি মরণ হবে, কুফরি মরণ হবে, কুফরি মরণ হবে। আমার একমাত্র পরিচয় ওমা আনা মিনাল মুশরিকিন। আমি মুশরিক নই, আমি মুনাফিক নই, আমি হলাম কার গোলাম? কার গোলাম? এইটা হলো মদিনার ট্রেনিং। মদিনার হিস্ট্রি গুলো পড়বেন। মদিনার হিস্ট্রি গুলো মুসলমান তো পড়া বন্ধ করে এক একটা ফেসবুক যোদ্ধা এই মোবাইলেই খুব সে, আরে বাবা উল্টে ফেলাইতেছে, মোবাইলে উল্টে ফেলাইতেছে, কাজের কাজ কিচ্ছু না। মুসলমান জন্মগতভাবে দিনের মুজাহিদ, কথাটা মনে থাকতে হবে। এরপর আপনি যে দল করেন, যে মত করেন, যে আন্দোলন করেন, রাসূল বলছে এটা যদি কেউ না হয় সে মুনাফিক অবস্থায় মরবে। মরে গেছে কিন্তু দিনের জন্য লড়ে নাই, যুদ্ধ করে নাই, ওই লোকটা মারা যাবে কি অবস্থায়? আমার কথা, যিনি সার্টিফিকেট দিচ্ছেন তার কথা, যিনি কিয়ামতের দিন সুপারিশ করবেন তার কথা, যিনি জান্নাতের দুয়ারে প্রথম ঢুকবেন তার কথা, যিনি আল্লাহকে আসতে বললেন বিচারের ময়দানে তার কথা, যারে ওয়াজিনা বিকা শাহীদান আলা হাউলা, নবী তোমাকে আমি নিয়ে এসেছি সাক্ষী হিসাবে, তুমি সাক্ষী দাও এটা ঠিক না বেঠিক। ওই লোকটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওই লোকটা মারা যাবে মুনাফিক অবস্থায়। কথাটা বুঝছেন? ওয়ালা তাকুম আলা ওয়ালা তুসাল্লি আলা আহাদিন মিনহুম মাতা আবাদা ওয়ালা তাকুম আলা কবরিহি। ও নবী তুমি শোনো, আমি আল্লাহ জানাই দেই, ইসলামটাকে যারা জীবনে মরণে একমাত্র ইসলাম জীবন ব্যবস্থা হিসেবে মেনে নিতে পারে নাই,
একবার ডান দিকে গেছে ইসলামের বিপক্ষে, আর একবার বাম দিকে গেছে ইসলামের বিপক্ষে। তোমারে দেখলে বলছে আমি ইমানদার। অমিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। মানুষের মধ্যে কতগুলো মানুষ আছে তারা বলে আমরা আল্লাহর উপর ঈমান আনছি, পরকাল মানি। আল্লাহ করা বললে হবে কি আসলে ওরা ঈমানদার না। না, ওরা তোমারে দেখলে বলে ইন্না মাকুম, তোমার সাথে আমরা আছি। আর যখন ডানে আর বামে যায় তখন তাদের খুশি বলে ইন্নামা নাহনু মুস্তাহজিউন, আমরা তো হুজুরদের সাথে একটু ঠাট্টা করতেছি, আসলে তো আমি তোর লোক। আলেমদের সাথে এসে লম্বা সালাম দিয়ে বলে হুজুর ভালো আছেন, শরীরটা ভালো, দেশের খবর কি, ক্ষমতায় তো যাইতে পারলাম না। আর ওদের সাথে থাকলে বলে ক্ষমতায় যেন হুজুরা যাইতে না পারে, 14 গোষ্ঠী সহ তোরে ভোট দিয়েছি। এই জাতীয় মানুষদের সম্পর্কে আমার আল্লাহ বলছেন নবী এরা যদি মারা যায় খবরদার এদের জানাজা তো দূরের কথা, এদের কবরের সামনে তুমি কোনো কালে আসবা না। কথা শুনছেন? কত ভয়াবহ কথা, কত ভয়াবহ কথা। আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি জানাজায় যাওয়ার আগে হুযায়ফাকে ডেকে বলতেন, হুযায়ফা তোমার এত নবী মুনাফিকদের তালিকা বলে গেছে, আমার একটু বলো ওই তালিকায় কারা কারা আছে, দেখো ওই তালিকায় আমার নামটা আছে কিনা। শুনছেন? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলেন, হুযায়ফা আল্লাহর রাসূল তো তোমারে মুনাফিকদের তালিকায় দিয়ে গেছে, তালিকাটা বলে গেছে, তুমি একটু খুঁজে দেখো ওই তালিকা আমি আসছি কিনা। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ওমর রাদিয়াল্লাহু তাআলা দুইজনেই জান্নাতের বাসিন্দা, দুইজনেই নবীর শ্বশুর, দুইজনেই আমিরুল মুমিনিন। দুইজনের জন্য আমার আল্লাহ জান্নাতে ঘর বানায়া রাখছে। মিরাজের রাতে আমার নবীজি দেখলেন খুব সুন্দর একটা প্রাসাদ। জিবরাইল আমিনকে বলেন, জিবরাইল ওটা কার বাড়ি? জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ ওটা তো ওমরের ঘর। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন, ওমর ওই ঘরটা এত সুন্দর, আমার মন চেয়েছিল একবার ঢুকি, কিন্তু তোমার ইজ্জতের দিকে তাকায় আমি ঢুকতে পারি নাই। এই কথা শুনে আর ওমর কাঁদে, ইয়া রাসূলুল্লাহ আমার বাপ মা আপনার জন্য কোরবান হয়ে যাক, আপনার কাছে আমার ইজ্জতের আর দামটা কি? রাসূল ওদের পাহাড়ে বসে আছেন, পাহাড় কাঁপতেছে। আল্লাহ রাসূল বলেন, পাহাড় তুমি কাঁপো কেন? তুমি কি জানো না তোমার উপরে একজন নবী, একজন সাদিক, একজন শহীদ তোমার উপরে বসে আছে। সুবহানাল্লাহ। এতগুলো হাদিস আছে এদের নিয়ে। সেই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা খুঁজতেন আমি কি মুনাফিক হয়ে গেছি কিনা, সে ওমর খুঁজতেন আমি কি মুনাফিক হয়ে গিয়েছি না। আর ওমর রাদিয়াল্লাহু তাআলা যখনই কোনো জানাজায় যেতেন আগে হুযায়ফাকে বলতেন, দেখো এই লোকটা মুনাফিকের তালিকায় আছে কিনা, কারণ মুনাফিকের তালিকায় কোন রাষ্ট্রপ্রধান যেতে পারে না, কোন ইমানদার যেতে পারে না। আমার আল্লাহ যেহেতু নিষেধ করে দিয়েছে কোন মুনাফিকের জানাজা আমি পড়াতে পারি না। এরপরে আমিরুল মুমিনিন যদি নিশ্চিত হতেন এটা মুনাফিক, আরেকজনকে পাঠিয়ে দিতেন, আমি জানা যায় নাই। এইভাবে করে দুনিয়ার জিন্দেগি কেটে গেছে। আর আমরা এখন ইসলামের নাম নাই, গন্ধ নাই, মরার আগে ঘোষণা দেই পাক্কা ইমানদার ছিল, কাবা ঘর ঘুরে আসছে। সব কথার মূল হলো একজন মানুষ মরবে দিনের মুজাহিদ, দিনের মুজাহিদ, সে মুসলমান, সে ইমানদার। সুবহানাল্লাহ। কথা কি বুঝে আসছে নি? আরে উত্তর দেয় না। সূরার নাম আলে ইমরান। এই দুনিয়ায় যত আকর্ষণ এক নম্বর হলো বউ। আলহামদুলিল্লাহ। কোন সুবিধা হইল না? যশোরবাসী বউরে ভালোবাসে না, জান্নাতে থাকবেন কেমন? ওখানে বউ লাগবে। যারা এখন বিয়ে না করে মরে যাবে, হে আল্লাহ বিয়ের ব্যবস্থা করে দিতে। এইবার একটু খুশি হয়েছে।
দুই নম্বর আকর্ষণ সন্তান, তিন নম্বর হলো সম্পদ। এই তিনটার চক্রে মানুষের জীবন কেটে যায়। বউর কারণে আল্লাহরে বলা যাবে না, সন্তানের কারণে আল্লাহ বলা যাবে না, সন্তানের কারণে সম্পদের কারণে আল্লাহরে বলা যাবে। এগুলো দুনিয়ায় চলার পথের পাথর, কিন্তু আমার টার্গেট কি? জান্নাত। টার্গেট কি? কুল আউনাব্বিউকুম বিখাইরিম মিন যালিকুম লিল্লাযীনা তাকাউ ইনদা রাব্বিহিম জান্নাত। নবী তোমারে কি বলবো, এই বউর চেয়ে, সন্তানের চেয়ে, সম্পদের চেয়ে কোন জিনিসটা ভালো? সেটা হলো আল্লাহর ভয় নিয়ে যদি কেউ বউকে দুনিয়ার জীবনে দায়িত্ব পালন করে, সন্তানগুলোকে যদি ঠিক মতো মুত্তাকি বানায়, সম্পদগুলো যদি আল্লাহর রাহে, আল্লাহর বিধান অনুযায়ী খরচ করে। দুনিয়ার বউ আর আখেরাতের বউ, দুনিয়ার সন্তান আর আখেরাতের সন্তান, দুনিয়ার সম্পদ আর আখেরাতের সম্পদ এক না। এক এক না। এর আগে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ইন্নাল্লাযীনা কাফারু লান তুগনিয়া আনহুম আমওয়ালুহুম ওয়ালা আওলাদুহুম মিনাল্লাহি শাইআ উলাইকা হুম ওয়াকুদুন নার। কুফরি করে যার জীবন কেটে গেছে, তার সন্তান কোনো কাজে আসবে না আল্লাহর কাছে, তার সম্পদ আল্লাহর কাছে কোনো কাজে আসবে না। কুফরি করে যার জীবন কেটে গেছে, তার সম্পদ কোনো কাজে আসবে না, আল্লাহর কাছে সন্তান কোনো কাজে আসবে না। সে হবে জাহান্নামের আগুনের জ্বালানি বাসিন্দা। জোরে কোন নাউজুবিল্লাহ। আর এই জায়গার ভিতরে বলছেন আল্লাহ তাআলা, মানুষ সবচেয়ে বেশি ভালোবাসে বউরে, তারপরে ভালোবাসে সন্তানের। এই বউর কারণে আল্লাহরে ভুলে যাবে না, বউর গোলাম হওয়া যাবে না। সন্তানের কারণে আল্লাহরে ভোলা যাবে না, সন্তানের গোলাম হওয়া যাবে না, সন্তানদের ছেড়ে দেওয়া যাবে না, সম্পদের গোলাম হয়ে আল্লাহরে ভোলা যাবে না। ওসর ফরজ দেন নাই, যাকাত ফরজ দেন নাই, দান করবেন করেন নাই, গরিবরে দিবেন দেন নাই, ইয়াতিমরে দিবেন দেন নাই, বোনের হক দেন নাই, বউর মোহরানা দেন নাই, বাপ মার জন্য খরচ করা ফরজি আইন করেন নাই। ইসলামকে বেশি ভালোবাসেন কে? কে? এই জন্য কোরআন বুঝে পড়তে বলছে, আফামান ইয়ালামু আন্নামা উনজিলা ইলাইকা মির রাব্বিকাল হক কামান হুয়া আ'মা ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব। ও নবী, এই কোরআনে যা আছে, যা নাজিল করলাম, এটা যারা জানলো আর যে অন্ধ, জানলো আর যে অন্ধ, জানলো একজন আর একজন জানলো না সে অন্ধ, দুই শ্রেণীর মানুষ কি কোনোদিন এক হবে? ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব। এর ভিতর থেকে যারা জ্ঞানী তারাই শিক্ষা নিবে। সুবহানাল্লাহ। তাহলে কোরআন যারা জ্ঞানী বলছে, জ্ঞানী এখানে কয়জন? কিচ্ছু জানি না, অর্থ জানি না। মাস্টার্স পাস করছি, এমএ পাস করছি, শিক্ষক, কলেজের শিক্ষক, ইউনিভার্সিটির শিক্ষক, হাই স্কুলের, প্রাইমারি স্কুলের, রাজনীতিবিদ, বিশাল লয়ার, বই পড়তে 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 ডাক্তার, বই পড়তে পড়তে শত শত বই, হাজার হাজার বই পড়ে ফেলেছে। কোরআনে কি আছে জানার টাইম পায় না। এর চেয়ে কপাল পোড়া আল্লাহর জমিনে আর একটাও নাই।
তার জ্ঞানটা সে শুধু দুনিয়া খাটাইছে, আখিরাতের জন্য কিচ্ছু রাখে না। আল্লাহর সাথে একটু কথা কও বেটা, আল্লাহর সাথে একটু কথা কও, গভীর রাতে একটু কথা কও, আল্লাহ তুমি তো আমার, আমি তো তোমার, আমার ভুল চুক যাই আছে তোমারে কিন্তু আমি ভুলি নাই। কারণ আল্লাহ বলছেন নাওমাকুম সুবাতা, আমি রাত্রে দিয়েছি, রাতকে দিয়েছি ঘুমের জন্য, প্রশান্তির জন্য, সেই তোমার দেওয়ার শান্তির টাইমটুকু আমি তোমার জন্য কোরবান করছি। তুমি আমারে কেন জাহান্নামে দিবা, আমি তো জান্নাতের জন্য তোমার দুয়ারে হাজির। সুবহানাল্লাহ। বললা দেখছেন এই যে রমজান গেছে, মানুষ খাইছে তো খাইছে, ধুমসে খাইছে, সন্ধ্যা রাত্রে খাইছে, ভোর রাত্রে খাইছে, খাইয়া 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 পুরা রমজানের সন্ধ্যাবেলা ইফতারি ভালো না হইলে বউরে গাইলেছে, ভোর রাত্রে গাইলেছে, কিন্তু 4 রাকাত সিজদা দেওয়ার সময় দেয় না। এই যে তাহাজ্জুদের টাইমটা গেল, কি করছেন রমজানের হিসাব দেন তো। আমার মা বেশি শিক্ষিত ছিলেন না, গ্রামের মানুষ, 13 বছর বয়সে বিয়ে হয়েছে। আমার নানির বিয়ে হয়েছে 11 বছর বয়সে, মায়ের বিয়ে হয়েছে 13 বছর বয়সে। নানি প্রত্যেক রমজানে 10 খতম কোরআন শরীফ পড়তেন, একেবারে ধরা। নানি কোরআনের হাফেজা ছিলেন, আর মা 5 খতম 6 খতম। এখন আমাদের ডিজিটাল যুগে ওই সময় দেখতাম ধান বানতে হয়, সারা রাত ধরে গ্রামের মহিলারা যা করতো, তাই না? হ্যাঁ, সারা রাত ধরে ধান সিদ্ধ করে, দিনে শুকায়, রাত্রে আবার ওইটাকে মানতে হয়। এইরকম করে করে রমজানে আসলেও রমজানের ভিতরে কাজকর্ম করেও 6 খতম 5 খতম। এখন এই হতভাগীরা এখন টিপ দিলেই আগুন চলে, ম্যাসকাটিও ধরান লাগে না, এখন ঘাটে যাওয়া লাগে না, এখন আর লাকড়ি বাইরে শুকানো লাগে না, এখন মেশিন বের হয়েছে কাপড় কাচতে, আর এখন কষ্ট করা লাগে না, সব সুযোগ আছে। জিজ্ঞেস করেন কয় পৃষ্ঠা পড়ছে, তাও বলবে বা সুযোগ পাই নাই। তুমি জান্নাতে যাবা এত সোজা, এটা কি সব জায়গায় কি শ্বশুর বাড়ি নাকি? তোমার ব্যস্ততা কিসের? আল্লাহরে ভুলে গেছে, আল্লাহর ভয় নাই। কফিনে বাঁধা লাশ দেখতে 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 যায়, বিড়ি টানতে টানতে যায়। আহারে, ইহুদির লাশ গেছে, রাসূল দাঁড়ায় গেছে। সাহাবীরা বলতেছে ইয়া রাসূলুল্লাহ দাঁড়ায় না কেন, দাঁড়াইলেন? তুই ইহুদি। সে মানুষ তো, সুবহানাল্লাহ কয় না। আর এখানে দেখতেছে লাশ একটা নিয়ে যায়, বিড়ি টানতেছে। এবারে এই সময় বিড়ির টাইম, জিকির করেন লা ইলাহা বেশি লাগবে না, একবার আনলে হইল। দেখছেন নি মাহফিল তো ভেঙে যাবে। জেনারেটর কোন? 1 মিনিট লাগবে, 1 মিনিটে সব। হ্যাঁ, ওই জায়গায় থাকতেই হবে বসে। কি হইলো ভাই, কারেন্ট গেছে, আপনাদের ছুটি দিছেনি? আপনার চেয়ে তো আমি ব্যস্ত বেশি। এ দুলা ভাইরা, এই সুযোগের অপেক্ষায় ছিল নাকি? এদের বদদোয়া তো কাজে লাগছে। টেনশন করে লাভ নাই, আগামী মাস থেকে বিদ্যুৎ আসবে, যাবে না। কি আসবে? চার্জ দিয়ে রাখেন, ফোন দিলেও ধরবে না, ও কাম হয়ে গেছে। উঠে যাবেন না আমি বসে থাকবো, কোনটা করব? কথা বলবো। দুনিয়ার সবচেয়ে বড় আকর্ষণ কি? বউ। আলহামদুলিল্লাহ কন, সুবিধা হইল না, জোরে কন। বেশিরভাগ মানুষ বিয়া করে না। বউ হলো দুনিয়ার সবচেয়ে শ্রেষ্ঠ ভালোবাসা, আর বউ হলো জান্নাতে আপনার সাথী। সুবহানাল্লাহ কন, জুত হইল না। ইয়া ইবাদি লা খাউফুন আলাইকুমুল ইয়াওমা ওয়া লা আনতুম
تحزنون الذين آمنوا بآياتنا وكانوا مسلمين ادخلوا الجنة أنتم وأزواجكم تحبرون চিৎকার করে বলেন আল্লাহু আকবার। দলে দলে মানুষ জাহান্নামে যাচ্ছে আর জাহান্নাম উথলাই উঠতেছে। তাকাদু তামাইয়াজু মিনাল গায়জ। ভাত যেমন বলক উঠলে শুধু ফুটতে থাকে, জাহান্নাম আগুনে ক্ষোভে রোষে বারবার ওইভাবে উথলাই উঠতে থাকবে আর গর্জন করে বলতে থাকবে তাদু আয় আয় মান আদবারা ওয়া তাওয়াল্লা। আল্লাহর হুকুম কারা মানো নাই তারা আয়। দলে দলে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে। ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা। ধাক্কাতে ধাক্কাতে গ্রুপ সহ গোষ্ঠী সহ দল সহ জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে। জাহান্নামের ভিতরে ফেলানো হবে। জাহান্নাম ক্ষোভে রোষে বারবার ডাকতে থাকবে। এই অবস্থার ভিতরে সব মানুষ ভয়ে ভীতুই বিহ্বল হয়ে যাবে। ওই সময় আল্লাহ ডাক দিয়ে বলবেন ইয়া ইবাদি, ও আমার গোলাম, ভয় করিস না, তোর কোনো ভয় নেই, কোনো চিন্তা নাই। আল্লাযীনা আমানু বিআয়াতিনা ওয়া কানু মুসলিমিন। পুরো জীবন ভর কেটে গেছে তোর কোরআন মেনে মেনে। আমার যত হুকুম মাথা পেতে নিয়ে আমল করেছ, আমি আল্লাহ তোমার এই আমলে খুশি হয়ে গেছি। আমি আল্লাহ জানাই দিলাম উদখুলুল জান্নাতা আনতুম ওয়া আজওয়াজুকুম তুহবারুন। তুমি মনের আনন্দে তোমার স্ত্রীকে নিয়া সোজা জান্নাতে ঢুকে যাও। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। কারে নিয়ে জান্নাত? কারে নিয়া? সেই জান্নাতে যাবে সেই বউ, তার চরিত্র হওয়া দরকার কেমন? ইন্না মিন আজওয়াজিকুম ওয়া আওলাদিকুম আদুওয়াল লাকুম। তোমার কোন বউ তোমার শত্রু। ফাহজারুহুম, তুমি তাদের ব্যাপারে সাবধান থাকবা। ওখানেও বলছে আল্লাযীনা আমানু বিআয়াতিনা, আমার আয়াতের উপরে আমার কোরআনের উপরে ঈমান এনেছে হে ঈমানদার। আর এই সূরা তাগাবুনের ভিতরে বলছে হে ঈমানদার। ওই ঈমানদার পুরুষেরা কোন বউ তোমার শত্রু, কোন সন্তান তোমার শত্রু। আর অন্য আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এই সন্তান আর এই স্ত্রী এটা তোমার জান্নাতের জন্য হয়ে গেছে যদি তারা আমলটা ঠিক করে। ওয়াল্লাযীনা আমানু ওয়াত্তাবা'আতহুম যুররিয়াতুহুম বিঈমান আলহাকনা বিহিম যুররিয়াতাহুম وما لبناهم من عملهم من شيء كل امرئ بما كسب رهين। যদি তুমি ইমানদার হও, যদি তুমি ইমানদার হও, যদি তুমি ইমানদার হও, সন্তান যদি তোমার সাথে ইমানদারের মতো ব্যবহার করে, বউটাও যদি তোমার সাথে ইমানদারের মতো চলে, আমি আল্লাহ জানাই দিলাম এই বউ এই সন্তান নিয়ে তুমি সোজা জান্নাতে চলে যাবা। জোরে একবার বলেন সুবহানাল্লাহ। দেখছেন নি? বউ জান্নাতি, সন্তানও কি? কথা কয় না। অথচ এই বউটার আল্লাহ বলছে আবার জাহান্নামী। শুধু বউ জাহান্নামী না, বউরে আপনি সহ জাহান্নামী।
শুধু আপনি আর বউ না, সন্তান সহ জাহান্নামী। উ আনফুসাকুম ওয়া আহলিকুম নার, বাঁচো বাঁচাও, নিজে বাঁচো, বউ বাচ্চারে বাঁচাও কোন জায়গা থেকে? জাহান্নামের আযাব থেকে। যেই নারী আল্লাহর হুকুম পালন করে না, আর যেই নারী আল্লাহর হুকুম পালন করে, দুই নারী এক না। যে স্বামীর আনুগত্য করে আর যে করে না, দুইজন এক না। এই জন্য আল্লাহ জান্নাতি নারীগুলোর কতগুলো বৈশিষ্ট্য জানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ কোন রাসূল বলেছেন, দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খায়রু মাতা'আদ দুনিয়া আল মারআতুস সালিহা। দুনিয়ার সব সম্পদ, সবচেয়ে উত্তম সম্পদ হলো যার ঘরে একটা নেককার বউ আছে। নেককার নেককার নেককার, সুবহানাল্লাহ। কি বউ? ওই যে সেদিন একটা ভিডিও দেখলাম, 4000 টাকা দামের 3 পিস কিনা দেয় যায় দেখা জনগণের সামনে বউ জুতার বাড়ি দিতেছে স্বামীর। নেককার বউ। কেন? বোরকা পরে গেছে। দেখছেন নি কেউ ভিডিওটা? বোরকা পরে গেছে, নেককার না? পার্কে যায় বোরকা পরে, নেককার না? বিয়ের আগে ডেটিং এ যায়, যেটা ইউরোপের কালচার। বিয়ার আগে পরীক্ষামূলক হবু শ্বশুর বাড়ি 2-3 রাত কাটাই আসে। আমার দেখা কথা বলছি, আজগুবি কথা না। বাবা হাজি, মা হাজি আমার দূর সম্পর্কের আত্মীয় হতো। আমি তখন ভার্সিটিতে পড়ি। আমি বললাম, এই যে খালার সাথে যারা দেখলাম, নানু বিয়ে হইছে নি? কই না, হইব হইব। হ্যালো, তাহলে এক রুমে ঢুকে দরজা বন্ধ করে দিল। যে ওগুলো দেখতে যাইও না, এগুলো আধুনিক যুগ চলে। দুইজনেই কি হাজি। মোনাজাত ধরলে আমার কানতে 3 মিনিট লাগে, 3 সেকেন্ডও লাগে না। আমাদের এক হুজুর ছিল, মোনাজাত ধরলে কোথা থেকে পানি এসে চোখ দিয়ে নামতো আল্লাহ জানে। পরীক্ষা নকল লাগাই দেয়। আমি বলতাম, হুজুরে এত কান্দা কান্দেন, আবার নকল লাগাই দেন, এটা কি হইল? বেটা চুরি তো করি ছাত্রকের জন্য, যদি পাস টাস করে কিছু করতে পারে, আর নাহলে তো চুরি করে খাইবে। তাইলে ওইটা হারাম করে এখন যে সমানে কাঁদতেছেন, কাঁদতেছি যে পাপ করে আসলাম ওদের জন্য, আল্লাহ তুমি আমার মাফ করে দিও। ভালো, একদিক দিয়ে আনে, একদিক দিয়ে দেয়। ভাই আমার, বউ কোনো ফেলনা জিনিস না, খেলনা জিনিস না। বউয়ের সাক্ষীর উপর আপনার জান্নাত নির্ভর করে। আল্লাহু আকবার। অধিকাংশ স্বামী স্ত্রীর ক্ষেত্রে জালিম। আমার মেয়ে তো বড় হয়েছে, তো বলে, আব্বু তুমি এত কথা এই জায়গায় বলো, সে জায়গায় বলো, আম্মার কাছে এসে একেবারে বিড়াল হয়ে থাকো। আমি বললাম, মারে এটা তো আল্লাহ শিখিয়েছে, এটা আমার দোষ না। পৃথিবীর সব রাজা মহারাজা বউর গোলাম। গোলাম অর্থে গোলাম বলি নাই, মানে অনুগত অর্থে। বাইরে যতই আপনি বড় কেউ হন না কেন, বউর কাছে গিয়ে আপনি সোজা হয়ে বসে আছেন। কারণ কি? লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা। আমি আল্লাহ স্ত্রীর ভিতরে শান্তি দিয়েছি, শান্তি। একটা বয়স থাকবে যখন আর ওই শান্তির বয়সটা নাই, তবুও ওই স্ত্রীটা তোমার জীবনে রহমত হিসাবে আসবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কত সোনা লক্ষ্মী বউ, টকবকে যৌবনের উচ্ছল জীবন নিয়ে আপনার বাড়ি হাসতে হাসতে এসেছিল। কত বায়না, লিপস্টিক দিবা, এটা দিবা, ওইটা দিবা। সোনার বর্ণটা আপনার জন্য খাটতে খাটতে সে কালো করে ফেলেছে। আপনার সন্তানকে সে লালন করতে গিয়ে জীবনের কত রাত পার করে দিয়েছে। আপনার সেবা করেছে,
আপনারে ভালোবেসেছে, আপনার সব করেছে, আপনার কাপড় চোপড় পরিষ্কার করেছে, রান্নাঘরে দিন কাটিয়েছে, সাদা অঙ্গ কালো হয়ে গেছে, সেই টান টান চামড়াগুলো আজকে ঢিলে হয়ে গেছে। এত চিন্তা কি করে দেখেছেন আপনার জীবন সাজানোর জন্য আপনার বউটার অবদান কত বেশি? ঘরে ঢুকে আজরাইল এমন ধমক দেয়, এমন ব্যবহার করে, মনে হয় যেটা মরলে ভালো হতো। এই জন্য আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহ পাক বলেছেন, ইজা দাখালতুম বুয়ুতান ফাসাল্লিমু আলা আনফুসিকুম, ঘরে যখন ঢুকবা তখন সালাম দিয়ে ঢুকবা। আল্লাহ রাসূল বলেছেন, যদি কেউ সালাম দিয়ে ঢুকে ওই ঘরে আর শয়তান ঢুকতে পারে না। এরপরে ঘরের ভিতরে থাকে রহমত, ঘরের ভিতরে থাকে বরকত, ঘরের ভিতরে থাকে ভালোবাসা। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। কোন পুরুষ কোন নারী যদি সালাম দিয়ে ঘরে ঢুকে আর স্ত্রী যদি হাসি মুখে তাকে গ্রহণ করে, সেটা সাদাকা। এরপরে নিয়ে যে কাজটুকু করবে সেটা সাদাকা, সেটা আদর করবে। এক গ্লাস পানি দিবে সাদাকা, একটু পাখার বাতাস দিবে সেটা সাদাকা, ঘাম মুছে দিবে এটা সাদাকা। ওই নারীর জন্য সমস্ত কিছু এক করে আমার আল্লাহ তারে কিয়ামতের দিন মুক্তির ফয়সালা করে দিবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কিন্তু আমরা এই মায়েদের কাছ থেকে সার্ভিস পাই না। স্বামীরাও এখন আর এই ভালোবাসা দেয় না, এখন চোখ উড়ু উড়ু করে। মেয়ে যদি চাকরিজীবী হয় তাইলে কলিগের সাথে যত হাসি মুখে কথা বলে, ওই হাসি মুখে স্বামীর সাথেও কথা বলে না। আর স্বামী যদি কোনো অফিসে চাকরি করে, সেখানে যে বেচারি সাইজে গুইজা বৈশা রয়েছে, বউরে আর কি আদর করবে তার চেয়ে ওনার নিয়ে তার ভাবনা বেশি। এইগুলো করে করে তার অন্তর মরে গেছে, ধ্বংস হয়ে গেছে। এখন ঘরের ভিতরে আর ওই ভালোবাসাবাসি আসে না। সাক্ষাৎ আজরাইল ঘরে ঢুকে এক একটা গালিগালাজ নিয়ে ঘরে ঢুকে। অথচ আমার নবীর যতটা জীবন বেঁচেছিলেন 11 জন স্ত্রীকে কোনোদিন একটা টু শব্দ করে গালি দেয় নাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, 9 বছর বয়সে আমি নবীর সংসারে এসেছি। কোনদিন একটা বারের জন্য নবী বলেন না, আয়েশা তুমি এই কাজটা কেন করছো, কেন করছো? নবী ধমক দিয়া কোনদিন কথা বলেন নাই। অথচ আমরা এখন ধমক ছাড়া বউর সাথে ব্যবহার করতে পারি না। ওরে পাগল, আপনি জানেন না এই বউটা আপনার জান্নাতের সাথী, এই বউটা আপনার জান্নাতের সাথী। এই জন্য বউ নিয়ে যেন জান্নাতে যেতে পারেন আল্লাহ দোয়া শিখাই দিচ্ছেন। আমার সাথে বলেন, রব্বানা পড়েন, হাব লানা মিন আসওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। শিখাইছেনি? কথা কয় না? এই দোয়া পড়েন, সেজদায় পড়বেন, এই দোয়া সেজদায় পড়বেন। নবীজি দোয়ায়ে মাসুরা, দোয়ায়ে মাসুরা কি আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি কোন সময় দাঁড়ায় পড়ে না বৈশা? দরুদের পরে ওইটা পড়ে, ওইটা পড়ার পরে সালাম ফিরানোর আগে আধা ঘন্টা 1 ঘন্টা যাবত দোয়া করতেন। এই দোয়া পড়বেন ওই সময় নফল নামাজে। কোন নামাজে? নফল নামাজে। রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। এইভাবে আল্লাহর কাছে দোয়া করেন। আল্লাহর শিখানো দোয়া দিয়ে আল্লাহর কাছে বলেন, আমারে যে বউ দিছো, আমারে যে সন্তান দিয়েছো, আমার চোখের মণি বানাই দিও। আমারে যে সন্তান দিয়েছো আল্লাহ, মুত্তাকিদের নেতা বানাই দিও, চাঁদাবাজদের নেতা না, খুন খারাপির নেতা না, হারামের নেতা না, বদমাশির নেতা না, ধর্ষণের নেতা না, আমারে নেতা বানাই দিও। ইসলাম কায়েম করবে যারা, আল্লাহর ভয় যাদের কলিজার ভিতরে। আমি ছাত্র শিবিরের মতো নেতা বানাই দিও। আমি দুনিয়ার ছাত্রত্ব পার হয়ে এসেছি, যাদের হাতে আল্লাহর জমিন, আল্লাহর দিন কায়েম হবে, এদের মতো আমারে নেতা বানাই দিও। নবীর যুগে আয়াত নাজিল হয়েছে, ইমামুল মুত্তাকিন, মুত্তাকিদের নেতা ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার উপরে আয়াত নাজিল করে আমার আল্লাহ জানাই দিলেন,
মুত্তাকিদের নেতা মানি, মদিনায় মসজিদে নববীর নেতা মানি, বিশ্বজানের নেতা মানি, পরকালের নেতা মানি, কিয়ামতের দিনের নেতা মানি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের নেতা আমার সন্তানেরে বানাই দিও। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। কিন্তু ছেলে চলে আর এক রাস্তায়, যে রাস্তায় আল্লাহর দ্বীন নাই, যে রাস্তায় আছে মোবাইলের মধ্যে জুয়া, যে রাস্তায় আছে রাস্তার মোড়ে দাঁড়াই আড্ডা দেয়, যে রাস্তায় আছে তাস খেলায়, যে রাস্তায় আছে বাপমার বিরুদ্ধে স্লোগান দেওয়া, যে রাস্তায় আছে পরের মেয়ের ধর্ষণ করা, যে রাস্তায় আছে হাইজ্যাক করে টাকা কালেকশন করা, এই জাতীয় সন্তানের বাবা হইয়া যতই সুখের স্বপ্ন দেখেন, আল্লাহর কসম করে বলি জান্নাতে ওই সন্তান নিয়ে যাওয়া লাগবে না। সন্তানের জন্য দোয়া করতে বলেছেন কে? কথা বলেন কে? সন্তানের জন্য দোয়া করতে বলেছেন আল্লাহ। এই যে একটা সন্তান, আজকে কয়জন? 6 জন হাফেজ হয়েছে না? 6 জন না? কি হয়েছে?